সম্পূর্ণ হলুদ ছাড়া কিন্তু একটা নিরামিষ পদ বানিয়েছি, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে সত্যিই জমে যাবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দরভাবে বলটা কেটে গেল, আর গ্রেভির সাথে কিন্তু বলটা অসাধারণ দেখতে লাগছে। দারুণ স্বাদ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না শেয়ার করতে। আর আজকে আমি যে রান্নাটা করব সেটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ পদ, আর এটা এতটাই সুস্বাদু হয় খেতে যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে দারুণ জমিয়ে খেতে পারবেন। আর এটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খুব কম সময়ও লাগে। আর এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আজকে আমি যে নিরামিষ পদটা বানাবো তার জন্য নিয়েছি বেশ কিছুটা সয়াবিন, মানে প্রায় 50 গ্রাম মতো সয়াবিন রয়েছে। তো এই সয়াবিনগুলোকে প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য ভালোভাবে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে দিচ্ছি সয়াবিন। 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা অনেকেই বলেন যে দিদি আপনি সবসময় একটু স্ন্যাক্স জাতীয় খাবার দেখাচ্ছেন, রান্নাবান্না জাতীয় মানে তরকারি জাতীয় কিছু দেখাচ্ছেন না। তাই কিন্তু আমি মাঝে সাঝে এরকম নিরামিষ পদ দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। তবে এখন বর্ষাকাল বলে আমি বেশি স্ন্যাক্স জাতীয় খাবার দেখাই যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাইরের থেকে বাড়িতে বানিয়ে খেলে সেটা কিন্তু অনেকটাই ভালো হয় শরীরের পক্ষে, তার জন্য দেখাই। তবে আজকে যে নিরামিষ পদটা দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, আর এটা কিন্তু সম্পূর্ণ আবার হলুদ ছাড়াই রান্না করব। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এদিকে সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। আর এগুলোকে এবার জল ঝারিয়ে আমি একটা গামলার মধ্যে কিছুটা প্লেন জল রেখেছি, এই জলের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নেব। আর সয়াবিনগুলো ফুলে দেখুন ডবল হয়ে গেছে। সয়াবিনগুলো ঠান্ডা জলের মধ্যে দেওয়াতে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আপনাদের হাতের কাছে যদি চপার থাকে তাহলে কিন্তু চপারেও চপ করে নিতে পারেন। আমি এখানে মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে ভালোভাবে এইভাবে জলটা নিংড়ে নিয়ে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। 2 হাত দিয়ে চেপে জলটাকে নিংড়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এবার এগুলোকে ভালো করে মিক্সি করে নেব। এই দেখুন সয়াবিনটা খুব সুন্দরভাবে কিন্তু মিক্সি করে নিয়েছি। এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। আর বেশ অনেকটা পরিমাণে হয়েছে, এই দেখুন। এবার এটা যাতে ভালোভাবে বাইন্ডিং হয় তার জন্য কিন্তু আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে এই দেখুন গ্রেটারে গ্রেট করে রেখেছি। এটাই আমি সয়াবিন পেস্টের মধ্যে দিয়ে দেবো। তবে আরও কিছু উপকরণ মিশিয়ে নেবো, সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যেহেতু আমি এটা নিরামিষ তরকারি বানাচ্ছি তার জন্য কিন্তু এটা একটুখানি ক্রিমি বা একটুখানি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। আর তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। দারুণ টেস্ট আসার জন্যই আমি কিন্তু এই গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পনিরও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 চিমটি হিং, স্বাদ মতো নুন, হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। আরও একটু ভালো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 2.5 চামচ মতো বেসন। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা কর্নফ্লাওয়ার অথবা ময়দা। দিচ্ছি সামান্য একটু চিনি, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটাকে বাদ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে। তো চলুন এগুলোকে ভালো করে এবার মিশিয়ে নেব। আরও যদি স্বাদটা বাড়াতে চান তাহলে এর মধ্যে 1 চামচ ঘিও দেবেন, দারুণ লাগবে খেতে। তবে আমি ঘি দিলাম না। ভালো করে মাখিয়ে নিলাম। তবে এখানে ঘিয়ের বদলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি শেপ দেব, তার জন্য হাতে কিন্তু একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায়। শেপ দেওয়ার জন্য আমি এখান থেকে কিছুটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এই যে এবার এটাকে হাতের মধ্যে নিয়ে গোল গোল শেপ দেব। আমি এখানে সবথেকে সহজ এবং কম সময় যেটা লাগবে সেটাই বানাচ্ছি, তার জন্য এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে কিন্তু এটা মুইঠা শেপ দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন।
দেখুন মাত্র 50 গ্রাম সয়াবিন দিয়ে বেশ অনেকগুলো শেপ দেওয়া গেছে। তবে এর মধ্যে ওই যে সিদ্ধ করে রাখা আলু, বেসন এবং অন্যান্য উপকরণ দেওয়াতে অনেকটাই হয়ে গেছে। তো আপনারা যখন সয়াবিনটা নেবেন তখন কিন্তু এরকম বুঝে শুনে নেবেন। তো চলুন এখন কিন্তু আমি এগুলোকে হালকা ফ্রাই করে নেব। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর দেখুন বলগুলো দেওয়ার পর একটুখানি তেলটাকে নাড়িয়ে দিচ্ছি এভাবে। আর আঁচটাই কিন্তু কোনোভাবে কমানো যাবে না, এটাকে মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজতে হবে, তা না হলে কিন্তু বলগুলো ছেড়ে যাবে। দেখুন এই বলগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার এসে যাবে তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এই সয়াবিনের বলগুলো কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে আর ভেতর থেকেও ভাজা হয়েছে সুন্দর। এবার আমি এক এক করে তুলে নেব। বাকি সয়াবিনের বলগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে এই রান্নার জন্য আমি একটা মশলা রেডি করে নেব শিল নোড়াতে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, 1 চামচ সাদা জিরে, আর এখানে দেখুন 3টে কাজু আর চালমগজ আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এর সাথে বেটে নেব। এদিকে দেখুন বলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার তো আমি একটা গ্রেভি তৈরি করব, আর গ্রেভিটা যাতে ভালো হয় তার জন্য কিন্তু আমি এখানে একটা পাত্রের মধ্যে সবকিছু রেডি করে নেব। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, সেটাকে সম্পূর্ণ এর মধ্যে নিয়ে নিচ্ছি, মানে এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমি রেডি করলাম সেটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার জল, মানে শিল ধোয়া জলটাই আমি ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নেব। এই যে দইয়ের সাথে এই যে মশলাগুলো মিশিয়ে নিলাম না, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আর এই রান্নার জন্য আপনি যদি এইভাবে তৈরি করে নেন মশলাটা, তাহলে কিন্তু খুব ভালো হয়। আজকের এই নিরামিষ রান্নার জন্য যে আহামরি মশলা ব্যবহার করছি তা নয়, কিন্তু মানে এই রান্নাতে যদি এগুলো না দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে না। তো তার জন্যই আমি অল্প অল্প সব কিছু ব্যবহার করলাম। তো চলুন, মশলাটা তো আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। আর আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হচ্ছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, মানে 1 চিমটি মতো হিং দিচ্ছি। ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম দইয়ের সাথে, সেটাকেই ঢেলে দেব। আর এই সময় কিন্তু উনুনে আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু দই ফেটে যাবে আর গ্রেভিটা একদমই ভালো হবে না। মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তার ফলে কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। প্রথমে আমি মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি। যে সয়াবিনের বলগুলো বানিয়ে রেখেছি না, ওগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, তাই একটু বেশি পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবেন। গ্রেভিটাকে দেখুন প্রায় 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার যে সয়াবিনের বলগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার হালকা করে একটু নাড়িয়ে দেব। এবার গ্রেভিটাকে আরও একবার 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, এতে করে সয়াবিনের বলগুলোর মধ্যে খুব সুন্দরভাবে গ্রেভিটা যাবে। দেখুন সম্পূর্ণ হলুদ ছাড়া কিন্তু একটা নিরামিষ পদ বানিয়েছি, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগছে। 3 থেকে 4 মিনিট মতো ফোটানোর পরে গ্রেভিটা কিন্তু এই যে ঘন হয়ে গেছে অনেকটাই। আর যেটুকু ঝোল দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই আরো ঘন হয়ে যাবে, তাই একটু ঝোল রেখে নামানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু ঝোল পুরোপুরি টেনে নেবে, তখন শুকনো শুকনো হয়ে যাবে তরকারিটা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি,
উপর থেকে এই ঘিটা দিলে কিন্তু নিরামিষ তরকারির স্বাদটা এত ভালো আসে যে মনে হয় না যে তখন মাছ মাংস খাই। যে কোনো নিরামিষ তরকারি কিন্তু একটু যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ স্বাদ হয়। নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম যাতে আরও দেখতে ভালো হয়। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে নিচে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভির মধ্যে সয়াবিনের বলগুলো কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা দেখতে পেলেন সয়াবিনের একদম ইউনিক ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা দেখতে তো দারুণ লোভনীয় হয়েছে। আর এটা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে সত্যিই জমে যাবে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই বলগুলো একদম নরম তুলতুলে, আপনারা এখান থেকেই হাত দিয়ে চাপলেই বুঝতে পারবেন। এই দেখুন কতটা নরম হয়েছে। তবে হ্যাঁ, এই বলগুলো কিন্তু খুব বেশি আগে থেকে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এতটাই নরম হয়ে যাবে যে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা তো দেখেইছেন যে কতটা গ্রেভি নিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়েছিলাম, কিন্তু গ্রেভি আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার আপনাদের একটুখানি বলগুলো কেটে দেখাই কতটা নরম হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে বলটা কেটে গেল। আর গ্রেভির সাথে কিন্তু বলটা অসাধারণ দেখতে লাগছে। তো চলুন খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। দারুণ স্বাদ। তো বন্ধুরা আপনারা যদি এরকম নতুন ধরনের ইউনিক রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না যেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।